মাহমুদ হৃদয় আপনি প্রশ্ন করেছেন কৃতদাসীর সাথে বিবাহ ছাড়া সবাস করা কি জায়েজ, এই বিষয়ে জানতে চাই। জি ভাই মাহমুদ, কৃতদাসীর সাথে বিয়ে ছাড়া সবাস করা জায়েজ। মূলত আসলে কৃতদাসী তারা স্ত্রীর মতোই। কোরআনে আছে সূরা মাউন, সূরা মাউনে আল্লাহ বলতাছে মাজারের মসজিদ আছে, মসজিদ বানাইছে না মাজারের টাকা দেয়। শাহ আলী মাজারের মাদ্রাসা আছে না আছে। শাহ আলী বাবার মাজারের হসপিটাল আছে না আছে। বিনা পয়সা চিকিৎসা হয়, অল্প পয়সা চিকিৎসা হয় শাহ আলী বাবার হসপিটালে। শাহ আলী বাবার মার্কেট আছে, কম ভাড়ায় মার্কেটের ভাড়া মানুষ নিতে পারে, ব্যবসা বাণিজ্য করে খাইতেছে। তা আল্লাহর ওলিরা থাকতেও মানুষের উপকার করে, আল্লাহর ওলিরা পর্দা গ্রহণ করার পরেও মানুষের উপকার করে। এই বাংলার জমিনে সবচেয়ে বেশি যদি মসজিদ তৈরি করে থাকে, সেই মসজিদগুলা তৈরি করছে মাজারের। মাজার তৈরি করছে মসজিদ, ওলিরা তৈরি করছে মসজিদ। মোল্লারা মসজিদ তৈরি করে না, মোল্লারা তো মসজিদের টাকা নিয়ে বাইক নেয়। আপনি হাঙ্গা পড়াইবেন, হ্যাঁ হাঙ্গার টাকা ছাড়া হয় না। ওই হাঙ্গা মানে বিয়ে, আমরা ঢাকাইয়া তো হাঙ্গা কই আর কি, বিবাহ বলি না। বিবাহ তো ওই এর ভাষা, পুঁথির ভাষা, ঢাকায় ভাষা হাঙ্গা বলি। আরবিতে নিকাহ, এই নিকাহ টাকা ছাড়া হয়। এরা টাকা ছাড়া একটা কাম করে, আরে দোয়া করে, সেইটাও টাকা ছাড়া করে না। নাম ওয়াজ, সেইটাও। আর অলির দরবারে যাইন, টাকা লাগবো না, আগে পেট ভরে খা, খাই আইছস না, যা খা পেট ভরে। অলি খাওয়ায়, অলি পড়ায়, অলি বাসস্থান দেয়, অলি হেদায়েত করে, অলি মুক্ত করে। অলির লগে মোল্লা ওহাবি পরনাই তো হন্তির অলির পাল্লায়। রং দেখছ, রঙের দিবা তো দেহ নাই, দেখলে টের পাইবা। আমাদের যারা আছেন তারাও বুঝাইতে অক্ষম। এই মাজার না থাকলে সুবিধা কাদের হয়? যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, পলিটিক্স করে তাদের। কারণ মাজার থেকেই ব্রিটিশের আল্লাহর ওলিরাই সর্বপ্রথম ইংরেজদের বিরোধিতা করছে। আল্লাহর ওলিরাই জুলুমের বিরোধিতা করে, আল্লাহর ওলিরাই জুলুমের বিরুদ্ধে কথা কয়। আল্লাহর ওলিরা না থাকলে জুলুমের বিরুদ্ধে কথা কওয়ার মানুষ নাই তো। এখন আমার অনুরোধ, যারা আমরা তরিকতপন্থী, মাজার থেকে ওহাবি খেদাইবার চান, প্রত্যেকটা মাজার থেকে ওহাবি খেদাইবেন কেমনে? তার ফর্মুলা একটাই, ওহাবি টাকা ছাড়া কোনো কাম করে না। এর লিগা যে ওলি, যে মাজারের মধ্যে আল্লাহর ওলির কোনো বংশধর নাই, মজ্জুব আল্লাহর ওলি, যেরকম যে মাজারের মধ্যে যে আল্লাহর ওলির মাজারে কোনো ওলির বংশধর নাই, সরকারে নেয় টাকা, জনগণে নেয় টাকা, অমুক করে, ইগিনায় খালি একটা আগরবাতি আর একটা করে প্যাকেট মোম, এক প্যাকেট আগরবাতি, একটা মোমবাতি দিবেন, একটা টাকাও দিবেন না। ওহাবিরের জীবনও 1 টাকা দিবেন না। খালি 5টা বছর অগো মোম খাওয়ান আর আগরবাতি খাওয়ান, পারলে উঠাও দিবেন না। একটা কাঠি ধরাই লয়ে যাবেন, একটা মোম ধরাই লয়ে যাবেন, প্যাকেটও দিবেন না। আলা দেখবেন ওহাবি খাদেম যেটি বহে মাজারে, কিন্তু নজর থাকে ছাগলের ঠ্যাঙ্গের দিকে। ওই যে ছাগলটা আছে, হ্যাঁ, মাজারের মধ্যে বয়া কয়, মাজারের ছাগল, মাজারের গরু নির্দিষ্ট স্থানে দেন, আমি গরুর ঠ্যাঙ্গের দিকে চাইয়া রয়েছি, ছাগলের ঠ্যাঙ্গের দিকে চাইয়া রয়েছি, ছাগলটা অন্যদিকে যাইতে আছে। আসেন আসেন, আমাদের নির্দিষ্ট স্থানে দেন। দেখো এই ওহাবিরা ছাগল, গরু, বেড়া সব খাইতেছে, আমাগো টাকা খায় কে? ওহাবি। আমরা যারা অলি প্রেমিক, মাজার প্রেমিক, আমরা মাজারে যাই, নজর দেই, মানত দেই, ভক্তি দেই, আমরা ঈশা পড়ি। আর আমাদের নজর মানত খায় কে? ওহাবিতে। ওহাবিতে খায় না? তাহলে আমরা কি ওহাবিরে খাইবার দিমু? যেই দরবারে, যেই মাজারে আল্লাহর ওলির আওলাদরা আছে, সন্তানরা আছে, সেইখানে দেন। কিন্তু যেইখানে এই ওহাবির দলে আছে, ওইখানে কিচ্ছু দিবেন না। 5টা বছর দেখেন ওহাবি চারটি বাট্টি গুল করে এমনি বাজ্যে বোগা। কতদিন আর বয়া থাকবো? কতদিন আর বয়ে থাকবো? আর ওহাবিটা দোয়া করেন, মাজারে যায় বই রয়েছে ওহাবি খাদেন, কই একটু দোয়া করে দেন। আরে ও দোয়া যদি কবুল হইতো, ও আপনি সিনিলে বই রয়েছে নি, ওই তো সিন্দির লেগে বই রয়েছে। দোয়া চাইবেন আল্লাহর ওলির কাছে, দোয়া চাইবেন হক্কানি আলেমের কাছে, আলেমে দ্বীনের কাছে, যারা আল্লাহর ওলিদের অনুসরণ করে, হক্কানি আলেম, আলেমে দ্বীন এবং আল্লাহর ওলিদের কাছে। এই ব্যবসায়িকও কাছে না, ওহাবি আলেমের কাছে না। ওহাবির কাছে গেলে ইমানই ধ্বংস হয়ে যাব। এর জন্য মাজার রসুলের আছে, মাজার ওলিগও থাকবো। এখন কথা হইল, বাংলাদেশে যে হারে শুরু করছে, তারা কি 3টা বিষয় তারা বলে, আমরা মাজার থেকে সমস্ত অপকর্ম হটাবো। আচ্ছা, তারা বলে মাজারে শিরিক বিদআত হয়, এটা বন্ধ করুন। আচ্ছা, আবার দেখি তারা মাজার ভাঙবে। তাইলে তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা কি মাজার ভাঙা, নাকি মাজার থেকে
যে অপকর্মগুলো মাজার কেন্দ্রিক হয় সেগুলো বন্ধ করা। কোনটা? তাদের উদ্দেশ্য মাজার ভাঙা। তারা মাজার ভাঙবে, মাজার রাখবে না। আর মাজার ভাঙা, এটা তো মাজার বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা, এটা তো তুই না, তোর বাপ আব্দুল হাব নজদি, তোর বাপ সৌদি, আলে সৌদ যদি স্বয়ং আহে বাংলার জমিন থেকে মাজার শেষ করা পারবো না। অলিদের দাবায় রাখা পারবি না। অলি শেষ হয় রে, ওই হুসাইনি শেষ হয়? হুসাইনি কারবালায় খাড়াইয়া গলা কাটাইতে জানে। হুসাইনি আবার দিনকে রক্ষা করতেও জানে, আবার হুসাইনি হেদায়েতও করতে জানে। ও যে হুসাইনি, ওই তো হুসাইনি মুসলমান, এ যদি মুসলমান না, আল্লাহর রসুলের বংশ। আল্লাহ কইতেছে তাহার আমার নূরকে ফু দিয়া নিভাই দিবার চায়, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। আল্লাহর নূরকে ফু দিয়া নিবান যায় না। একজন এখানে কাটবা, আরেকজন আরেক জায়গায় খাড়াই, সব কতটি কাটবি? আর একজনই কাফি। অখণ্ড ভারতের লেগা খাজা বাবা একাই কাফি। পুরা ওহাবি চক্রের লেগা বাবা শাহজালাল একাই কাফি, শাহপরান একাই কাফি, সুলতান নাসিরুদ্দিন সিপাহসালা একাই কাফি, বাবা গাদা হাসান একাই কাফি, বাবা ভান্ডারী একাই কাফি, বাবা সুরেশ্বরী একাই কাফি, বাবা জাহাঙ্গীর একাই যথেষ্ট। বেশি লাগে না। অলি থাকে একটা দুইটা, অলির প্রেমিক থাকে লক্ষ লক্ষ কোটি কোটি। বাবা গোলাপ শাহ যদি ঢাকার শেঠ, ঢাকার কিং না হয়, এই মাঝখানে বয়ে থাকে, যা হাত লাগা না দেখি, চেষ্টা তো কম খরচ নাই। বংশের মধ্যে পাগল ছাগল দিয়ে দিব রে। আর এটি তেমনি পাগল। ওহাবি মোল্লা একটা সুস্থ, একটা ঠিক মতো মরে, পাগল হয়ে মরে সব দেখবি। আরে গু খায়া গুয়াইতে মরবি আল্লাহর ওলির দরবারে এই কাম করলে। এর জন্য বাবারা সব সময় সতর্ক। মাজার ওলি বিরুদ্ধে যে কথা কবে, হ্যাঁ মাজারের মধ্যে কোনো খারাপ কিছু হইলে সেটা বন্ধ করেন, কিন্তু আপনি মাজারের মধ্যে কাওয়ালি গান বন্ধ করবেন। সঙ্গীতের দ্বারা নেফাক সৃষ্টি হয়। কোন সঙ্গীতের দ্বারা? ঘরের ভিতরে টিভি রাইখা, দেশের মধ্যে টিভি সেন্টার রাইখা আপনারা গেছেন মাজারে গান বাজনা বন্ধ করবার। তো বেতার রয় নাই, বাংলাদেশ বেতার রয় নাই, জানে হেনে বন্ধ করেন তো সবই বন্ধ হয়ে যায়। শিল্পী তো থাকবো না, বেতার নাই, টিভি চ্যানেল নাই, শিল্পীরও জন্ম নাই। শিল্পী গান গাওয়া বাদ দেয়, তুই অন্য কামে যাবো গা, দেবো না? আচ্ছা, সৌদি আরব সে হাদিস লেখা দিছে গান বাজনা নিষেধ, হারাম, শিরক। আরে সৌদির বেতারের মধ্যে 3 বড় গান বাজনা চলতেছে। সৌদি আরবে গান নাই, বেতার নাই, টিভি চ্যানেল নাই। তাহলে কয় শিরক মুক্ত করে দিব বাংলাদেশ, শিরকের রাস্তা না রাখবো না। ওই মাজার যদি শিরক হয়, মানলাম বাংলাদেশে শিরক আছে, তাই না? মাজার আছে, সৌদি আরবে শিরক আছে, পাকিস্তান ভারতে শিরক আছে। কানাডায় কি কোনো মাজার আছে নিরে বাপ? কানাডায় মাজার আছে, নিউজিল্যান্ডে মাজার আছে, ফিনল্যান্ডে, স্পেনে। ওই আচ্ছা, কানাডা তো ধর্মই মানে না। ধর্মের কথা বলে বাড়ি দিব পাথার মধ্যে 2টা। তাহলে কানাডায় শিরক নাই? কানাডা কি শিরক মুক্ত? বাংলাদেশে মাজার আছে, মাজার শিরক দিয়ে বোঝাই। ভারতে মাজার আছে, শিরক দিয়ে বোঝাই। পাকিস্তানে মাজার আছে, শিরক দিয়ে বোঝাই। হ্যাঁ, সৌদি আরব ওখানে শিরক মুক্ত হয়েছে, কিন্তু তারপরে মিশর, হ্যাঁ, সিরিয়া, এখানে শিরক আছে, মাজার আছে। তাহলে আমেরিকায় তো মাজার নাই, আছে আমেরিকায় মাজার? শিরক মুক্ত আমেরিকায়? তাহলে আমরা সবাই দেখ শিরক মুক্ত দেশের ভিসা দেয়নি, যাই গে। যে দেশে ধর্ম মানে না ওই দেশে মূর্তি আছে, আছে না নাই? নরওয়েতে যান, ওরা ধর্মই মানে না, কিন্তু মূর্তি আছে রাস্তার মোড়ে মোড়ে। ওহাবি তো অত দূর নাই। হ্যাঁ, বেড়ার ঘরে থাকে না, ওই জানলাতে ফুটছি দিছে, বান্দর ভোরবেলা যাইবার দিচ্ছে, বান্দরের পাছা তো লাল, আজকে সূর্য তো নিজে উঠছে। পরে দৌড়ায় বাইরে সবাক হয়ে যায়, হারে বান্দরে আইডা যাইবার দিছে, বান্দরের পাছা লাল দেখছে। ওর কাছে বান্দরের পাছা হইল সূর্যের মতো। ওহাবি তো ঘুরে নাই তো, দেখে নাই তো। এই জন্য ওরা এই দলিল গিলা দেয়। ওয়াক্তি নামাজের দলিল দিলে নরওয়ে, কানাডায় এটা খাটে না। সলাতের সম্পর্ক দুমের সাথে, সলাতের সম্পর্ক সূর্যের সাথে না।
সূর্যের সাথে সালাতের সম্পর্ক না, সালাতের সম্পর্ক নফসের সাথে, সালাতের সম্পর্ক কলবের সাথে, সালাতের সম্পর্ক নিঃশ্বাস প্রশ্বাসের সাথে। এর জন্য আল্লাহ বলছে আসসালাতু দাওমি আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি। আল্লাহ রাসূলের হাদিস এটা। নিঃসন্দেহে ওয়াক্তি সালাত হইতে দাইমি সালাত মর্যাদাবান। আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতে অবস্থান করে। আপনি সূর্যের সাথে সালাতের সম্পর্ক হইতে পারে? কখনো না। কারণ এক এক দেশের ভৌগোলিক সীমারেখায় সূর্যের আপ ডাউন, সূর্য অন্ধকারে যাওয়া, এই যাওয়া, এটা বেশ কম আছে। দিন রাতের অনেক তারতম্য আছে। এই জন্য সব বিশ্বের সব রাষ্ট্রের নফস আছে, নফসের সাথে শয়তানও আছে। এই জন্য সালাতের সম্পর্ক নফসের সাথে, কলবের সাথে, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে। এই জন্য দমের সাথে যে সালাত, সেই সালাত কইল। সালাতের সম্পর্ক রসুলের সাথে, সূর্যের সাথে না, চন্দ্রের সাথে না, রসুলের সাথে। কি শিখায়? এর জন্য ওয়াহাদ বিবাদের অস্তিত্ব জুলজুলুম করে কয়দিন থাকবে না। আপনারা কেহই আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা এটা, আমরা ওয়াহাবি রে টাকা দেব না, আমরা ওয়াহাবিকে সহযোগিতা করুম না, আমরা মাজারে যেখানেই আক্রমণ হবে ওইখানেই আমরা সরব। এবং আমরা যে অবস্থান থেকে মাজার কবরের পার্থক্য কি তুলে ধরবো। এবং সবচেয়ে বড় কথা, রসুলের মাজার আছে, অলি আল্লাহর মাজার আছে। যারা বলে মাজার শিরক বেদাত, তারাই বাতিল। এবং মাজারের মধ্যে কাওয়ালি হবে, ভাব সঙ্গীত হবে, মুর্শিদি গান হবে। কারণ অলি আল্লাহকে, রসুলকে, নবীকে, আল্লাহকে যেন আমরা সব সময় ধ্যানে খেলে রাখতে পারি, তার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সঙ্গীত, সুর। এই সঙ্গীতের মাধ্যমে। এবং আমরা সঙ্গীত কোনটা শুনবো? যেটা আমাদের মনকে খোদার দিকে ধাপিত করে, সেই সঙ্গীতটা আমরা শুনবো। তাই আমরা লালন সাইজির কালাম শুনবো, জিগার মুরাদাবাদীর কালাম শুনবো, হাফেজ সিরাজির কালাম শুনবো, আমির খসরু বাবার কালাম শুনবো, আমরা হাসন রাজার কালাম শুনবো, আমরা শাহ আব্দুল করিমের কালাম শুনবো, আমরা ভবা পাগলার কালাম শুনবো, আমরা মাদাল রাজ্জাক দেওয়ানের কালাম শুনবো, আমরা মনমোহন সাধু, বিজয় সরকার, বিজয় দাস, এদের কালাম শুনবো। আমরা ওই যে ভান্ডার শরীফের কি জানি নাম বাবা জানেন, যে ভান্ডারি কালামগুলো গায়, লেখে, হ্যাঁ না না, আরে একজন হিন্দু মুরিদ বাবা ভান্ডারীর, রমেশ শীলের বা কালাম গেলে শিলে দেখেন। এরা তো কালাম লেখা পারে না, নকল করে। মাইসে বললে কুকু করে কান্দে, দেখো তো কথা হইল। ওখানে পাগড়ি টাগরি পিন দেয়, কুটটাই পিন দেয়, গান গে বেলিস কুটমুট পিন দেয়, পাঞ্জাবির উপরে কুট উঠে গেছে। ছবি হারাম কইছে, আর এরাই বিভ্রান্ত। ছবি হেরাই ওখানে তুলে, টিভি হারাম, এগোয়াতে টাচ মোবাইল। তো ছবি যদি হারাম হয়, ক্যামেরাওয়ালা মোবাইল হারাম না? কারণ ছবি তো তুলে ক্যামেরা দিয়ে। কিরে, তো ক্যামেরাওয়ালা মোবাইল কিনছেন, বাটন মোবাইল কিনবেন? হ্যাঁ, প্যান্ট পিন দেয়, শিরক বিদআত হারাম। এখন দি প্যান্টও যায় টিভি চ্যানেলে। আবার এত সাংবাদিকরা আহে ক্যামেরালে, কোনো পিসাবরে তো হাবিরে তো কইতে দেখলাম, ভাই আমার ছবি তুলেন না, আমার কথাটা রেকর্ড করে লে যান। কয় না ভিডিও যাইস, ওইটার ছবি নেই। আজগবি শরীফের হাদিস এইটা ঢুকাই দিলেন, বাস। আল জুনজুনাতুল নাই গুনাহ, জুনা খাইলে গুনাহ নাই, আমরা করলে কোনো গুনাহ নাই, ওয়াহাবি করলে কোনো গুনাহ নাই। এর জন্য এই ওদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। শিরক মনের বিষয়, শিরক নফসের সাথে মিশে থাকে। মাজারে শিরক নাই। আল্লাহর ওলির কাছেই সেজদা করতে হবে, আল্লাহর রসুলের কাছেই সেজদা করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছেই সেজদা করতে হবে। এছাড়া সেজদার কোনো স্থান নাই। মাটিতে সেজদা করলে মাটি কোনো পরিবর্তন আপনারে করবে না। আপনার স্বভাবের পরিবর্তন সারা জীবনেও মাটিতে সেজদা করে আসবে না। আপনার স্বভাবের পরিবর্তন পাটিতে সেজদা করে জীবনও আইব না। আপনার স্বভাবের পরিবর্তন জায়নামাজে সেজদা করে জীবনও আইব না। আপনার স্বভাবের পরিবর্তন আসবে আপনি যদি রসুলের কাছে সেজদা করতে পারেন, রসুলের ইচ্ছার কাছে সেজদা করতে পারেন। আপনার স্বভাবের পরিবর্তন আসবে যদি আপনি আল্লাহ এবং আল্লাহর ইচ্ছার কাছে সেজদা করতে পারেন। তাহলে আপনি মুমিন হইতে পারবেন, মুসল্লি হইতে পারবেন, মুহসিনিন মুত্তাকি সাবিরিন হইতে পারবেন। এর জন্য সেজদা করবেন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে, মাটিতে পাটিতে না। আর মাজারে যে সেজদা হয় এটা তাজিমি, এই তাজিমি সেজদা এইটা সম্মান জানায় করে, আবার কেউ করে না। এতে কোনো কিছু
যায় না। আর মোল্লা তো সেজদা মানে ওহাবি সেজদার সংজ্ঞাই জানে না। ওহাবি মনে করে মাথা নত করাই সেজদা। আরে মাথা নত করা সেজদা না, ইচ্ছার নিজের ইচ্ছার নফসের ইচ্ছার কুরবানি দেওয়া হইলো সেজদা। নফসের খায়েশের কুরবানি দেওয়া হইলো সেজদা। আমিত্বের কুরবানির নাম সেজদা, ইচ্ছার কুরবানির নাম সেজদা। তাও আবার কার কাছে? তোর ইচ্ছা তোর বউর কাছে কুরবানি করলে তুই বউরের মধ্যে সেজদায় হতো। তোমার ইচ্ছা যদি তুমি ওহাবির কাছে কুরবানি করো তাহলে ওহাবির কাছে সেজদায় হতো। এই জন্য এই দেওবন্দি ওহাবি মৌলবীরা সব আব্দুল ওহাব নজদির মধ্যে সেজদায় হতো। এরা রসুলের কাছে সেজদায় নত নয়। রসুলের কাছে সেজদায় নত হইলো আল্লাহর ওলিরা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেজদায় রত সেজদা দিয়া রইছে হইলো এই আল্লাহর ওলিরা এবং এই আমানুরা, মুসল্লিরা, মুত্তাকিরা, মুহসিনিনরা। এর জন্য আপনার ইচ্ছা আপনি যার কাছে সঁপে দিয়েছেন আপনি তার কাছেই সেজদায় রত। এখন আল্লাহ আপনি বিবেচনা করেন, আপনি কি মাজার ইচ্ছা সইপা দিয়েছেন? জীবনও না। আপনি মাজারে কইতে সেজদা হইলেন। হ্যাঁ, শয়তান ভিতরে আছে, ওহাবির এটা পছন্দ হয় না। আদম রে সেজদা দিব কে, মাজারে দিব কে? কারণ এটা শয়তানের কথা। আল্লাহরে সেজদা করবা, আদম রে না। আল্লাহরে সেজদা করবা, অলি রে সেজদা করবা না। আল্লাহ থুইয়া অন্য কেউ রে সেজদা করান শিরিক, নাজাইজ, হারাম। এটা কার কথা? শয়তানের। দলিল আল কোরআন। এর জন্য তোমরা বাবা সেজদা কইরু। আমি এইগিনার বিষয়ে ডিটেলস ডকুমেন্টারি আমি আলোচনা করব একদম সন তারিখ সব লইয়া। আস্তে আস্তে হবে। আছে অলি, আছে অলি থাকবে, মাজারও থাকবে। মাঝখান থেকে একটু ভায়োলেন্স, একটু সন্ত্রাসী, একটু জঙ্গিবাদী তাহারা করে এইটাও অলিরাই তাদের রূপটারে চিনাই দেবার জন্য সবুরের মুকামে বসে আছেন। কারণ আমরা তাদের চিনুম না, তাইলে চেনার দরকার আছে কে কি করে। শিক্ষায় জাতির মেরুদণ্ড। বাস এখানেই রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, অলি আল্লাহর প্রতি মহব্বত করবেন। দিচ্ছে বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জানো এটা কি কি বলতেছে? হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, সালাত মানে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার উপরে জীবিত হও। সালাত কইরা তুমি আল্লাহর মধ্যে জীবিত হইয়া থাকো, আল্লাহর মহানূরের মাঝে জীবিত হইয়া থাকো। বালা হিয়া, ওই যে আল্লাহ কইছে যারা আমার রাস্তায় কতল হয়েছে তারা মারা যায় না, তাদেরকে মৃত বইল না। গুনাহ লেখুম। দেখছো আমরা কি সালাতের মধ্যে জীবিত হইতে পারি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেকেই প্রতিষ্ঠা করেছেন, মসজিদও তৈরি করেছেন, মাদ্রাসাও করেছেন, কিন্তু কেউ হেরা পর্বতের শিক্ষা, আসহাবে কাহাফের শিক্ষা, তুর পাহাড়ের শিক্ষা, এই যে শিক্ষার স্থান এইটা কেউ ধরে রাখে নাই। বাবা জাহাঙ্গীর ধরে রাখছে। কারণ হেরা পর্বতে মহানবী মুরাকাবা করেছেন 15 বছর 1 মাস 19 দিন। হেরা পর্বতেই আল্লাহর কোরআন নাজিল হয়েছে। হেরা পর্বতেই মহানবীর সামনে রুহুল আমিন, আল্লাহ রব্বুল আলামিন রুহুল আমিন রূপ ধরে আগমন করেছেন কোরআনের সর্বপ্রথম বাণী নিয়ে। আল্লাহ রব্বুল আলামিনের দিদার মহানবী সর্বপ্রথম হেরা পর্বতেই পান, দেখেন। এবং এটা সেকেন্ড ক্লাস কথা বললাম, ফার্স্ট ক্লাস হজম হইব না তোমাকে। হ্যাঁ, তো কাজেই এই যে হেরা পর্বতের শিক্ষা কোরআন নাজিল হয় যেখানে, 15 বছর 1 মাস 19 দিন মহানবী সময়ে অসময়ে মুরাকাবা মুশাহেদা করলেন। এই শিক্ষাটা কি আমাদের মুসলমানদের জন্য ধরে রাখা উচিত ছিল না? ছিল কি ছিল না? কেন মুসলমান ধরে রাখলো না? আল্লাহর ঘর কাবা শরীফ, আমাদের মুসলমানদের কিবলা কাবা ঘর, কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর হাবিব মুরাকাবা করতে দিলেন না। আল্লাহর ঘরে আল্লাহর বাণী আল কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই। কাবা শরীফে একটা আয়াতও নাজিল হয় নাই। কাবা ঘরে রুহুল আমিনের আগমন হয় নাই, হইছে হেরা পর্বতে। তাই বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। কাবার ইবাদত জামাত বন্দি, হেরা গুহার ইবাদত একা নির্জনে নিবৃত্তি। একা ইবাদত করা বড় কষ্ট, জামাত বন্দি ইবাদত খুব আরাম লাগে। কারণ মানুষ পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা ভয় পায় সেটা হলো নীরবতা। নীরবতা, একা থাকতে ভয় পায়। এর লেগা মানুষ মরণ রে ভয় পায়। কারণ বাইসা থাকলে বউ পোলাপান পয় পরিবার বন্ধু বান্ধব লইয়া থাকে, মইরা গেলে তো বিছার মধ্যে যে ফালায় থুই আইব কেউই নাই। এর লেগা গজল লেখে খালি। হ্যাঁ, বুঝছেন? তো কাজেই মানুষ একা থাকতে ভয় পায়। বিজ্ঞান সে মানুষকে চঞ্চল, অস্থির এবং ব্যস্ত থাকার আধুনিক যন্ত্রপাতি তৈরি করে দিছে, কিন্তু নীরব থাকার কোনো কিছু আজ পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারে নাই। স্থির থাকা,
আপনি মোবাইল সারাক্ষণ ব্যস্ত, মোবাইল দিছে বিজ্ঞান, আল্লাহ কইছে স্থির হও, আর বিজ্ঞানী মোবাইল বানাই দিছে, অস্থির করে দিছে। কম্পিউটার বানাইছে ব্যস্ত থাকার জন্য, টিভি বানাইছে ব্যস্ত থাকার জন্য, সব কিছু ব্যস্ত থাকার লেগা, কিন্তু এমন কোন যন্ত্র আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই যেই যন্ত্রের দ্বারা মানুষ নীরব হইতে পারে। যে বাড়িটা একদম নীরব, কোনো কোলাহল নাই, ওইটা রেখে ভূতের বাড়ি। ভূতে বলে নীরব থাকে, নীরবে থাকে। এইটা হইলো ওই যে ইংরেজি মুভি, হিন্দি ফিল্ম, এগুলার মধ্যে বানাইছে। ভূত কোনোদিন নির্জনে থাকে না, নির্জনে থাকে আল্লাহর ওলিরা। ভূতেই ব্যস্ত থাকে, ভূতের কামই ব্যস্ত থাকা। এই জন্য আল্লাহ কোরআনে বলছে তুমি জাহান্নামীর সঙ্গী হইও না, কারণ জাহান্নামী একা থাকতে পছন্দ করে না, অন্যকে জড়াইয়া ধরতে পছন্দ করে। এর লেগে জাহান্নামীর থেকে 50 হাত থাকে থাকবার কইছে আল্লাহ। কি রে, নলে থাকতা ধরে লইছো ভাই, আহেন তো যাই জাহান্নামী তো। এই জন্য দেখবেন জাহান্নামের এক কড়াইয়ের মধ্যে হাজার হাজার মানুষরে গিয়ে বাঁচবো, তেলে বাঁচবো, মৌলবীরা কয়, আমি বাজে শুনি আর কি। কিন্তু জান্নাতে 6666 তলায় একজন জান্নাতি থাকবো। দেখছেন কারবার? এক কড়াইয়ের মধ্যে শত শত লোক বাঁচবো, পাকোড়া বানাইবো। হ্যাঁ, জাহান্নামের এক রুমের ভিতরে দুনিয়ার মানুষ ঢুকাই থাকবো। আর মৌলানা সাহেবরা ওয়াজ করেন, আমরাও দেখি কিতাবে পাই যে যিনি কোরআনে 6666 আয়াত মুখস্থ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 6666 তালা একটা বিল্ডিং করে দিব। শুনছস, একা থাকবি 6666 তালায়, ওই সে নিকাম, এটা আবার পানির উপরে থাকবে। বিশাল ব্যাপার না? ডরাবি না কি করবি? আবার এরা কয় যখনই আপনি সুবহানাল্লাহ একবার করবেন, আল্লাহ আপনার জন্য একটা খেজুর গাছ বইনা দিব জান্নাতে। ফেরেশতারা বুনবার কি খেজুর গাছ। আবার কেউ একটি গাছ রোপণ করা হবে জান্নাতে। ওখানে আমার ফুবু দিন রাত 24 ঘন্টা তসবিহ লইয়া খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানে যদি জান দেখবেন যে হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবার লইছে, তাই আমি কই ফুবু তুমি যে হারে জান্নাতে গাছ বুনবার লইছ, পুরা জঙ্গল হয়ে যাইতেছে তোমার জান্নাত, তুমি তো থাকবা না ডরে চড়ে। এই যে কথাবার্তা, এগুলা কি? এই মানে এই সমস্ত কথা ইসলাম মানুষকে কখনো অনুপ্রাণিত করে না, মানুষকে বিব্রত করে। সুবহান ভাসমান আল্লাহ, আল্লাহ ভাসমান। এই আল্লাহ কোথায় ভাসমান তোমাকে জানতে হবে, তোমাকে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে। আল্লাহ কোন স্থানে ভাসমান, কোন জায়গায় ভাসমান? আল্লাহ কি সর্বস্থানে ভাসমান? আল্লাহ কি সর্বখানে ভাসমান? এইটা জানার জন্য তোমাকে হেরা পর্বতে যেতে হবে। আল্লাহর হাবিব দেখাই দিছে, আসো হেরা পর্বতে। যদি হেরা পর্বতে নির্জনে মুরাকাবা মুশাহেদা করো, রুহুল আমিনের দেখা পাইবা, তোমার মধ্যে কোরআন প্রকাশ হবে, তুমি কোরআনের দেখা পাইবা, তোমার মধ্যে জিন্দা কোরআনের পরিচয় মিলবে। হেরা পর্বতে আসো। আর আল্লাহর হাবিব বললে আবার দেখাই দিছে, যদি জামাত বন্দি হইতে চাও, সমাজের লোকের সাথে থাকতে চাও, আসো কাবায় আসো। কাবা জামাত বন্দি, হেরা পর্বত একা নির্জনে। তাই এলমে তাসাউফ, এলমে মারেফত ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক নয়, বুঝছো বাবা, ব্যক্তি কেন্দ্রিক। আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়ো। আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর কাহাফের গুহায় তারা মুরাকাবা ধ্যানস্থ অবস্থায় ছিলেন 309 বছর। যেই যুবকেরা যেইভাবে গেছেন তাদের বডি ফিটনেস ওই রকমই ছিল, শুধু চুল, নখ, গুপ, দাড়ি বড় হয়েছিল, তারা বৃদ্ধ হয় নাই। তাই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা শুনেছি গবেষণা করতেছে যে মানুষের বডির মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটার দ্বারা মানুষ বৃদ্ধ হয়। সেইটার প্রতিষেধক যদি বিজ্ঞান আবিষ্কার করতে পারে তাহলে মানুষ সহজে বুড়া হইব না। কারণ ওই যে আসহাবে কাহাফের 7 জন সঙ্গী তারা বৃদ্ধ হয় নাই। 309 বছর ঘুমায় থাকলেও মাটিতে তাদেরকে স্পর্শ করতে পারলো না, খাইতে পারলো না, পাইলো। 309 বছর মাটির মধ্যে শুয়ে রইল, ঘুমায় রইল, কি ব্যাপার? 309 বছর যদি মাটিতেই তো খায় আলাই দনের কথা। 309 বছরে খিদা লাগলো না, 309 বছরে ঘুম ভাঙলো না, 309 বছরে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগলো না। কেমন মুরাকাবা মুশাহেদা করেছে। আপনারা কি এখান থেকে উপলব্ধি করতে পারেন না মুরাকাবা মুশাহেদার পাওয়ার কি? এটা সুপ্রিম পাওয়ার, যার কাছে সবাই নত হইতে বাধ্য। এই শিক্ষা মুসলমান সমাজ ধরল না এই উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে। আসহাবে কাহাফের শিক্ষা ধরল না, রসুলের সুন্নত ধরল না। 15 বছর 1 মাস 19 দিন তুর পাহাড়ে মুসা নবী 40 দিনের মুরাকাবায় গেলেন, নবী হওয়ার পরেও মুরাকাবায় গেলেন। আর আমরা হায় রে খোদা, মানুষই নেই তাও মুরাকাবায় যেতে পারছি না। আবার মুসা নবী আব্দুহুর সন্ধানে, আব্দুহুর রেখে দেখার জন্য শত শত মাইল, মাইলের উপরে মাইল হাঁটছে। ওইটা নির্দিষ্ট নাই কত মাইল হাঁটছে, কিন্তু মুসা নবী কিন্তু সঙ্গী নিয়া আল্লাহর আব্দুহুকে দেখার জন্য 2 সমুদ্রের মিলন স্থল পর্যন্ত কষ্ট করে হেঁটে গিয়েছে ভাজা মাছ নিয়া। তাহলে আমরা কি সেই কষ্ট? নবী হয়ে আব্দুহুরে দেখার এত আগ্রহ, আর আমরা মানুষ হয়ে আব্দুহুরে দেখার মোটেও আগ্রহ নাই। কি কইবেন? আল্লাহর আব্দিহি যিনি খিজির, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুসা নবী মহানবীকে দেখার জন্য মাইলের পর মাইল হাঁটছে।
মুসা নবী যেই আল্লাহর আব্দুহু দেখেছেন, যিনি খিজির, তিনি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসা নবীকেও জ্ঞান দিয়েছেন এবং মুসা নবীর মতো নবীকে বলেছেন, আপনি জ্ঞান অর্জন তো পরের কথা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। পারবেন না কয়ে দিছে, আসলেই তো পারে নাই। মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী? মহানবী কোরআনে 4টা গুণে গুণান্বিত, 4টা তার, যে তিনি নবী, তিনি রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু। সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, রসুল এবং আব্দিহি, কিন্তু সে বেলায়েতের না, ওলি না, কিন্তু রসুল, বেলায়েত, নবুয়াত, রেসালাত, আবদিয়াত, এই 4টার মালিক। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের থেকে নিতে হবে। সেই শিক্ষা দেবার জন্য বাবা জাহাঙ্গীর নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটি মোরাকাবা মুশাহেদার স্কুল করেছেন। সেইখানে সাধকেরা সাধনা করেন। এইখান থেকেই তারা ধ্যান সাধনার শিক্ষাটা নেন। বাবা জাহাঙ্গীর তার জীবনে অনেক যে মানবের কল্যাণে কাজকর্ম করেছেন। আর বাবা জাহাঙ্গীর তো সারা জীবন মানুষকে শুধু খাওয়াইছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পুণ্যের কাজ হলো মানুষকে সেবা দেওয়া, মানে খাবার দেওয়া। হ্যাঁ, খানা খাও, এটা উর্দু ভাষা। উর্দুতে কয় আসেন খানা খান, খানা লাগাও। হ্যাঁ, হিন্দিরা, ইন্ডিয়ানরাও কয় খানা খায়গা, আ যা বেটা খানা খালে। আমরা তো উর্দু কইতে খুব পছন্দ করতে, বাংলা পছন্দই না। বাংলা কইলে আমাকে হিন্দু কয়, বাংলায় কয় সেবা গ্রহণ করেন, সেবা নিন। উর্দুতে খানা, বাংলায় সেবা। এই জন্য লালন সাইজির এখানে গেলে বলে যে সেবা নেও। আবার লোকনাথ ব্রহ্মচারী এখানে বলে ভোগ, বাল্য ভোগ। হ্যাঁ, এরকম ভোগ। বাংলাটা আমরা পছন্দ করি না, এর কারণ কি আমার জানা নাই। জানা আছে, কমুনা কইলে আবার ঝামেলা আছে। হ্যাঁ, বাংলা ভাষাটাকে আমরা ভালোবাসতে পারলাম না, পছন্দ করতে পারলাম না, কিন্তু আমরা বাঙালি বলি। আর কি তাগো দেশপ্রেম, ভাষার প্রতি তো প্রেম নাই। জয়গুরু বলে কয় হিন্দু নি, এই জন্য তোমরা আরবিতে কইবা ফাতা আল শেখ। কি কইবা? বড় বড় শেখ যখন দেখবা বলে ফাতা আল শেখ। ফাতা মানে জয়, আল মানে একমাত্র, শেখ মানে পীর, গুরু, উস্তাদ। ফাতা আল শেখ। হ্যাঁ, তাইলে ঠিক আছে। আরবি কইলে সওয়াব তো, বাংলা কইলে সওয়াব নাই। বুঝছা? পানি খাইবা কিন্তু জল খাইবা না, কারণ জল বাংলা ভাষা, পানি উর্দু। আমাদেরকে উর্দু দিয়া বুঝাই করে থুইয়া দিছে। আমরা বাঙালি, বাংলা কইলেই ঝামেলা। তো বাবা জাহাঙ্গীর আমাদেরকে এই জাতপাতের গন্ধ থেকে, বাবা জাহাঙ্গীর স্পষ্ট বলেছেন, যিনি আল্লাহর ওলি তার কোনো জাত থাকে না, যিনি জাতের তিনি ওলি না। ওলি যে সে সার্বজনীন, ওলি রাজনীতি করে না, কামেল ওলি। সেই রাজনীতি নিজের সাথেও হয়, নিজের পরিবারের সাথেও হয়, নিজের গ্রামের সাথে, আত্মীয় স্বজনের সাথেও হয়। আবার আমাদের দেশ রাষ্ট্র চালানোর জন্য যে রাজনীতিবিদরা রাজনীতি করে সেটাও হয়। এই জন্য বলছে বাবা জাহাঙ্গীর, ফকিরের জন্য রাজনীতি হারাম। এই বলে না যে ফকির আওয়ামী লীগ বিএনপি করবো এটা হারাম না, ফকিরের লেগে রাজনীতি হারাম। অনেক সময় ফকির ভিতরেও তো দেখি রাজনীতি, মুরিদরে মাইনাস করব, হ্যাঁ, আবার কারে প্লাস করব, এরকম রাজনীতি করে। বড় ভাইয়ের মাল কেমনে কোন হাত দিয়ে খায় হালাইব, হ্যাঁ, বৈঠক ওয়ারিশ দিব না, হ্যাঁ, সব নিজেই, আমি কি হনুরে, এইরকম ভাব থাকে। কিন্তু ফকির তা করে না। ফকির কি রাজত্ব দান করে, ফকির বাদশাহী দান করে। খাজা বাবা বাদশাহী দান করছে মোহাম্মদ গুরিরে, শাহজালাল বাবা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহরে ফকিরি দান করেছে। তাই বাবা জাহাঙ্গীর তিনি হেরা পর্বতের শিক্ষাটা ধরে দিয়েছেন। এই মানুষ যখন হেরা পর্বতের শিক্ষা আবার আসবে, মানুষ মানুষ হবে। বই পড়া মানুষ হওয়া যায় না, মানুষের সঙ্গ করলে মানুষ হওয়া যায়। বই পড়া মানুষ হওয়া যায়, বই পড়া মানুষ হইলে পৃথিবীর সবচেয়ে বড় বড় সুর গিনার সবচেয়ে বেশি বই পড়ানেওয়ালা বাংলাদেশের সবচেয়ে বড় বড় সুর, সবচেয়ে বড় বড় বই পড়ছে না, বড় বড় ডিগ্রি আছে না? দেখেন তো, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাধু যে, তার কোনো ডিগ্রি নেই। বাবা লালন সাইজি, সুফি সম্রাট লালন সাইজি, তার কি ডিগ্রি আছে? কোনো ডিগ্রি নাই, কিন্তু সে সুফি সম্রাট। আর সুর সম্রাট যে বাংলাদেশের, হ্যাঁ দেখেন গা বিসিএস করা, বড় বড় বই পড়ছে। আমি তো দেখি সুর হইতে গেলে বড় বড় বই পড়ন লাগে, ডাহাইতে বের গেলে বই পড়ন লাগে, কিন্তু অলি হইতে গেলে বই পড়ন লাগে না, অলির সহবত লাগে। অলি হইতে গেলে বই পড়া ভালো হয়, খারাপ যে হয় সব তা না, কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি। আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা আমরা পড়ি না। সারা জীবন পড়লাম সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ, সদা সত্য বলিব মিথ্যা বলিব না, মিথ্যা বলা মহাপাপ।
লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরে সে, লেখাপড়া করে যে চুরি চামারি করে সে, এইরকম এখনকার পোলাবান দেখি গেলাম। বাপটা কোন কায়দায়? তাই আমার একজন গুরু ভাই ছিলেন আবাদত হোসেন, বলছে চোর হইতে গেলে শিক্ষিত হইতে হয়, মূর্খ চুরি করা হয় না। মূর্খ চুরি করবে বলে বদনা, লুটা, ছাগল। আর সমুদ্র চুরি করবে বলে শিক্ষিত। আর এমন ভাবে চুরি করতে হইব যে এই সমুদ্রটা আমার মনে কইরা। তো তুমি যদি মনে করো এই জিনিসটা তোমার না, তাহলে তুমি এটা চুরি করলে ধরা খাইবা। এমন ভাবলে থাকতে হবে যে এইটা আমারই, মাইকটা উঠাইলে যাওয়া যে আমার ভাই কই না, এটা আমার লয়ে যেতেছি। এই যে চোর, আপনি দেখেন পৃথিবীতে যত নবী রসুল ওলিয়া উলিয়া কেরাম আছে, কয়জনের বড় বড় ডিগ্রি আছে? আছে? নাই। কিন্তু তারা মহাপুরুষ, তাদের কাছে গেলে মানুষ হইছে। আর আজকে দেখেন আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা পড়ে না। আজ পর্যন্ত চুর হওয়ার কোনো বই কেউ পড়ছে? কেমনে কোন জিনিসটা চুরি করে দিতে হইব, কোন জিনিসটা মাইরা দিতে হইব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স, আর্টস, কমার্স আছে? যারা পরে ভ্যারাইটি পড়েই না, কিন্তু কেমনে জানি চুর হয়ে যায়। একদিন পড়লো না, কিচ্ছু করলো না, এই সাবজেক্টই নাই। কোনো ইউনিভার্সিটিতে আছে চুরির উপরে পিএইচডি? নাই তো। কিন্তু ইউনিভার্সিটি পাস করার পরে হ্যাঁ বিখ্যাত চুর বাইরে। তার মানে কি? চুর হইতে বই ভরণ লাগে না। কারণ চুরের যে সবচেয়ে বড় উস্তাদ, হ্যাঁ চুরের ভিতরে বই রয়েছে। সমস্ত চুরের সবচেয়ে বড় উস্তাদ হলো ইবলিস, শয়তান। এত ভিতরে, এর লেগা চুর হইতে বই ভরণ লাগে না। উস্তাদের ভিতরে আছে। লুপি হইতে বই পড়ান লাগে? সারা জীবন পড়ছি, লুপ করুম না। কোরআন পড়ছি, লুপ করুম না। হাদিসে পড়ছি, লুপ করুম না। স্কুলে পড়ছি, লুপ করুম না। কলেজে পড়ছি, লুপ করুম না। ভার্সিটিতে পড়ছি, লুপ করুম না। মাদ্রাসায় পড়ছি, লুপ করুম না। আমরা যাই আলা হাজারে পড়াইছি, লুপ করুম না। আমরা যাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছি, লুপ করুম না। তারপরে আমরা দেশে আয়া লুপ করি ক্ষমতা। একজনের নামে মিশা কথা অনর্গল কইতাছি। তো মিশা কথা কোয়া কি মহাপাপ না? এই যে কয় মিশা কথা কয়, হের পিছে ইত্তেদা হবে না? আমি যদি হ্যাঁ এমন ভাবে মিশা কথা কইতেছে, এইটাই সত্য। এখানে কেন আইলাম? আমার বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা ছিলেন। বাবা জাহাঙ্গীরের 25 আগস্টের ওরসে ব্যান্ড পার্টি বাজতেছিল, কাওয়ালি হচ্ছিল, জিকির চলতেছিল। এই জিকিরের সময় আমার বাবার খুব জজবার হাল ছিল। আমার বাবা যখন চরমোনাই পীরের মুরিদ ছিলেন, এই পাশে 1 গ্রাম পরেই ভবানীপুর মসজিদে তিনি 1-150 মানুষ নিয়ে যখন জিকির করতেন, এইখান থেকে এই গ্রাম থেকে শোনা যেত যে মাওলানা আফসারউদ্দিন জিকির করতেছে। এইরকম তো ওনার ওই হাল, জজবাতের হালটা ছিল। বাবা জাহাঙ্গীরের এখানে যখন চলতেছে, বাবা জাহাঙ্গীর দরবার হলে বসা, তার আসনে ব্যান্ড পার্টি বাজতেছে, কাওয়ালি হচ্ছে, জিকির হচ্ছে। আমার বাবায় তার মুর্শিদরে দেখতে দেখতে ওই জিকিরের জজবার হালেই জিকিরের মধ্যে 3টা চিৎকার দিছে। এই 3 চিৎকারেই সে চোখ বন্ধ করছে, আর চোখ খুলে নাই। 2008 সালে তিনি চলে গেলেন। এলমে তাসাউফের মধ্যে ফকিরি লাইনে বলা হয় পীরের বাড়ি ভক্তের কাবা, মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর। মুর্শিদ ভক্তের কাছে রসুল, মুর্শিদি ভক্তের কাছে গুরু, মুর্শিদি ভক্তের কাছে তার সম্পদ, তার জীবন। তাপন মুর্শিদকে দেখতে দেখতে মুর্শিদের দরবার হলের ভিতরে, মুর্শিদের সামনে একদম বরাবর মুর্শিদকে তাকায় দেখতে দেখতে তার প্রাণ দেহ থেকে আলাদা হয়ে যায়। এর থেকে খুশ নসিব, এর থেকে বড় নসিব, এবং জজবাতের হালে চলে যায়, ইশকের হালে চলে যায়। এই খুশ নসিব জগতে কারো হয় না। শত শত বছর পরে এইরকম নসিবালা মানুষ পাওয়া যায়। এরা ইতিহাস হয়ে থাকে, প্রেমের নিদর্শন হয়ে থাকে। আমার বাবা বলছে, দয়াল মুর্শিদ, আপন মুর্শিদের বাড়িতে মাথা নিচা করে যায়। আপন মুর্শিদের মুরিদ যারা, তাদের সাথে বিনয়ের ভাষায় কথা বলল। আদব, ভক্তি, মহব্বত, 3টা জরুরি। ঠিক এই টাইমটা আমার বাবারে রাখা হইল, মানে রাখা শেষ, আজান দিচ্ছে। দেখো আজান দিচ্ছে, বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জানো এটা কি বলতেছে? হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, সালাত মানে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার উপরে জীবিত হও। সালাত কইরা তুমি আল্লাহর মধ্যে জীবিত হইয়া থাকো, আল্লাহর মহানূরের মাঝে জীবিত হইয়া থাকো। বালা হিয়া, ওই যে আল্লাহ কইছে যারা আমার রাস্তায় কতল হয়েছে তারা মারা যায় না, তাদেরকে মৃত বইল না। গুনাহ লেখুম। দেখছো আমরা কি সালাতের মধ্যে জীবিত হইতে পারছি? আমরা এটা জানি না, আমাদের ভুল অর্থ শোনায়। হাইয়া আলাল সালাহ, সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। তাহলে এটার আরবি হইতো তালে সালাত। তাল মানে আসো, সালাত নামাজের জন্য।
কিন্তু কইছে হাইয়া আলাল ফালা, হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, ফালা মানে কল্যাণ, কল্যাণের উপরে জীবিত হও। তুমি যখন কল্যাণের উপরে জীবিত হইতে পারবা তখন তুমি অন্য কারো কল্যাণ করতে পারবা। এর আগে কল্যাণ সম্ভব না। লুবিকে দিয়া তুমি লুবি ঠেকাইতে পারবা? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ কিসের বড়? আল্লাহ তোমার নিয়তের ঊর্ধ্বে থাকবে, তোমার নিয়তের সর্বস্থলে আল্লাহ থাকবে, তখন আল্লাহ তোমার কাছে বড়। তোমার কর্মের মধ্যে আল্লাহ থাকবে, আল্লাহর ইচ্ছা থাকবে প্রতিটা কর্মে, আল্লাহর ইচ্ছা মতো তুমি কর্ম করবা, তাইলে তোমার কাছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেমনে হবে? যখন তুমি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করবা না, তখন আল্লাহু আকবার তোমার কাছে। আনলে শুধু এই মুখেই কয়ে গেলা, সারা জীবন মাইক দিয়েই কয়ে গেলা, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠিত করতে পারলা না, বাস্তবে সেটাকে হৃদয়ে ধারণ করতে পারলাম না। আমরা বলি তো আমরা কয়টা কর্ম আল্লাহর ইচ্ছায় করি আর কয়টা কর্ম নিজের ইচ্ছায় করি? আমরা কয়টা কর্ম আল্লাহর জন্য করি আর কয়টা কর্ম নিজের জন্য করি? আমি তো দেখি সকাল থেকে ঘুমে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যত কর্ম করি সবই নিজের লেগে, আল্লাহর লেগে কোনো কর্মই করি না। নামাজ পড়ি সেইটাও নিজের লেগে, নামাজ পড়াতে আল্লাহর লেগে কোনো ই না। আল্লাহর জন্য কি জানো? অসহায়কে সাহারা দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অন্নহীনকে অন্ন দেওয়া, যার ঘর নাই তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া। এটি হলো আল্লাহর দাসত্ব। আল্লাহ মিলেও বইবে। নবীরা কি এই অন্ন যার নাই তারে অন্ন দিছে, নাকি যে নামাজ পড়ে না হের ঘর ধরে না নামাজ পড়াইছে? বাবা জাহাঙ্গীর কইছে তুমি ধর্ম শোনার উপযুক্ত হও নাই, ধর্ম করবা কই থেকে? কি রে তোমার পেটে খিদা? যখন পেটে ক্ষুধা থাকে, পেট জ্বলে, তখন কোরআন হাদিসের মিঠা কথাও ভালো লাগে না। পেটে তো খিদা। ওই যে প্রবাদ আছে, সুরে নাহি শুনে ধর্মের কাহিনী। সুর ধর্মের কাহিনী শুনবো কই থেকে? কারণ সুরের বউ না খায়া রয়েছে, সুরের পোলাপান না খায়া রয়েছে। চুরি কইরা নিলে কিছু খায়া পারবো? ক্ষুধার তো তুমি ধর্ম কই থেকে শুনবা? এই জন্য আল্লাহর ওলিরা কি করে জানো? তার দরবারে আইলে প্রথমে পেটটা বেড়া খাওয়ায়, বাবা খা, আল্লাহ বই একটু আমি দুইটা কথা কই হই না যা। এটা হলো সুন্নতে রসুল। আল্লাহ রসুল কাফের গো দাওয়াত দিত, আসো আমার বাড়িতে। ওই সময় তো অভাব, 2024 দিয়ে মাপ লইব না। ওই সময় একবেলা খাওয়ান দিয়ে 2 দিন বহায় রাখুন দেখতো, এরকম সিস্টেম ছিল। অভাবের দিন তো ওটের ঝোল করছে আর খবুজ খাওয়ায়া কইতো আমি কটা কথা কমু, তোমরা হইনো। খায় আর জায়গা, খায় আর জায়গা। একদিন মাওলা আলী কইছে এই তোকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, কি যাইবেন লেগে ব দয়ালে কটা কথা কমু, শুনে যা। পরে কাফেরেরা শুনে, তারপরে থেকে বিরোধিতা শুরু করে। কারণ ওই সময় আরবের মানুষ বহু ইলার পূজা করত, অনেক মূর্তি পূজা করত। সেই মূর্তি পাথরের না, লোভের পূজা করত, অহংকারের পূজা করত, ক্ষমতার পূজা করত, হিংসার পূজা করত, কামনা বাসনার পূজা করত, কামের পূজা করত, যৌনতার এগুলো পূজা করত। তখন বলছে তোমরা এত ইলার পূজা করো না, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর পূজা করো। কারণ এই বহু ইলার পূজা করলে তোমরা ধ্বংস হইবা। আমাকে মৌলবী সাহেবরা এই এলমে তা সৌপরে ঢাকনের লেগে উমাইয়া আব্বাসিয়ারা তারা বলে পাথরের মূর্তির পূজা করতো, কত পাথরের মূর্তি ছিল। পাথরের মূর্তির কি পূজা করব? পাথরের মূর্তির পূজা এখন তো কেউ করছে? হিন্দুরা কি পাথরের মূর্তি পূজা করে? কখনো না, এরা নিজের ইচ্ছার পূজা করে। পাথরের মূর্তি কি কেউ পূজা করাইতে পারে? না, আমার ইচ্ছায় বলে যে তুই পাথরটারে পূজা কর, তা আমি সর্বক্ষণ নিজের ইচ্ছার পূজা করি। বুঝছো? কোরআনে আছে সূরা মাউন, সূরা মাউনে আল্লাহ বলতাছে যে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে দ্বীনের উপরে মিথ্যা আরোপ করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনকে খাদ্য দিতে উৎসাহ প্রদান করে না। তাহলে যে এতিমের হক মাইরা খায় সে প্রথমে দিন থেকে বাদ। এই দিন থেকে বাদ যে এটা কি মরণের পরে বাদ হইব না এই জীবনে হইব? এই জিন্দিগিতে হইব, হায়াতে জিন্দিগিতে বাইচা থাকতে। আজকে এতিমের হক মাইরা খাইছি, এতিমের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বইনের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, ভাইয়ের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বাইস্তার এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, প্রতিবেশীর এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি। আজকে দিন থেকে বাদ। যে দিন থেকে বাদ হের লেগে আর কোনো নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি আছে না? নামাজ আমানুর জন্য, হজ আমানুর জন্য, জাকাত আমানুর জন্য, কুরবানি আমানুর জন্য এবং আমলে সালেহা আমানুর জন্য, এগুলো সব আমানু করব। তো যে দিন থেকেই বাদ সে তো কখনোই
এবাদতের ধারের কাছেও থাকে না। আর আজকে দেখি যারা নাকি এক বিদ্যা না পাখি মাইরা খাইতেছে, সরকারি জায়গা দখল করে বয়ে রয়েছে, ভাই বোনের ওয়ারিশ সম্পত্তি দেয় না, এতিম ভাই মইরা গেছে গা বাইস্তার সম্পদ দেয় না, বাস্তির সম্পদ দেয় না, ভাই ভাইস্তার সম্পত্তি মাইরা খায়, বাইগনা বইনের সম্পত্তি মাইরা খায়, হেরা দিহি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরে আপনি 24 ঘন্টা জিকির করেন, সর্বক্ষণ নামাজে থাকেন, রোজা করেন, হজ করেন, কুরবানি করেন, যা মন চায় তাই করেন, কোনো লাভ নাই যদি এতিমের হক মাইরা খান। কারণ এতিমের হক মাইরা খেলে দিন থেকেই বাদ। এইটা মরণের পরে বাদ হইবেন না, হাসরের মাঠে বাদ হইবেন না, কিয়ামতের দিন বাদ হইবেন না, আপনি পুল সেরাতে বাদ হইবেন না। ইহ জিন্দিগিতে আজকে মাইরা খাইছেন, আজকেই বাদ। যদি এই নগদের কথাটা বলতো আমাদের শ্রদ্ধেয় আলেম সমাজ, এই পীরমা শায়েকরা, তাইলে অন্তত বাংলার জমিন থেকে হকদারের হক মাইরা খাওয়ার প্রবণতা কিছুটা হইলেও কইমা যাইত। যে ভাই আজকে যদি হকদারের হক নষ্ট করে খাও, আজকের থেকেই তুমি দিন থেকে বাদ, যেই মুহূর্তে খাইব ওই মুহূর্ত থেকে বাদ। আবার সূরা আরেকটা আছে, সূরা আল্লাহ বলতেছে, এটা সূরা হুমাজায়, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়াখলাদা। যে তুমি কি সেই ব্যক্তিতে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত, সে কে, যে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ জমা করে এবং গুনিয়া বাছিয়া রাখে। যে ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদকে গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ ধরে রাখে, মজুদ যে করে। যেরকম অনেকে আছে না, যে পেঁয়াজ অহনে পেঁয়াজের সিজন, পেঁয়াজ আইনা মজুদ করে রাখলো, একবারে আগামী সামনে আপনার বর্ষার সিজন 500 টাকা কেজি বেচবো, এই 500 টাকা পাল্লা বেচবো, 1000 টাকা পাল্লা বেচবো, এরকম চিন্তা করে না। এই যে রমজান আইতাছে, রমজানের মধ্যে তেল মজুদ করব, চিনি মজুদ করব, এই পেঁয়াজ মজুদ করব, ডাইল মজুদ করব, সব কিছুর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা পেরেশান হয়ে যায় এই মজুদকারী গো চক্রান্তে। এখন যে সম্পদ মজুদ করে, সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ জমা করে, সেই কি হোতামা নামক জাহান নামে যাইব এবং সে ধ্বংস। এই ধ্বংসটা কখনোই মরণের পরে না, এই ধ্বংসটা কখনোই সে তোমার মিজানে না, পুল সেরাতে না, হাসরের মাঠে না, প্রেজেন্টে। এখন তুমি কইবে কেমনে ধ্বংস হইলো? যারা নাকি মজুদ করছে হ্যাঁ তো ভালোই দেখি, এরা এবার মজুদ করে একটা গাড়ি কিনছে, ভালো কামাই হয়েছে, এবার অনেক পেঁয়াজ আটকায়, হ্যাঁ এইবার একবার অমুক জায়গায় 10 শতক জায়গা কিনছে, কেউ একটা গাড়ি কিনছে, এই করছে এই করছে। আর গাড়ি কিনতে দেখছো এটা হলো জাগতিক উন্নতি, পারিবারিক উন্নতি হয়েছে, কিন্তু নফসের উন্নতি হয় না। উন্নতি 2 প্রকার, একটা মানসিক নফসের উন্নতি, আর একটা হইল সংসারের উন্নতি। সুরে গো সংসারের উন্নতি থাকেই, কিন্তু নফসের অবনতি থাকে। আর যারা ইমানদার তাদের নফসের উন্নতি থাকে অনেক উঁচু স্তরে, তাদের সংসারের উন্নতি খুব একটা থাকে না। এজন্য ইমানদার যে তার নফস উন্নত স্তরে থাকে, নফসে আম্মারার অধিকারী যাহারা, তাহারা যদি সৎকর্ম করে নফসে লওয়ামা হয়, নফসে লওয়ামার অধিকারীরা নফসে মুতমাইন্না হয়। আর যারা কি এই দুনিয়ার সম্পদ জমা করে জাগতিক উন্নতি করে, তাদের নফসটা সারা জীবন নফসে আম্মারাই থেকে যায়, শয়তানযুক্ত নফস থেকে যায়। এজন্য উন্নতি 2 প্রকার, একটা হইল মন এবং প্রাণের উন্নতি, আরেকটা হইল সংসারের উন্নতি। সংসারের উন্নতি হইলে লক্ষ লক্ষ টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সহায় সম্পদ হবে। আর নফসের আর মনের উন্নতি, প্রাণ এবং মনের উন্নতি হইলে সে জান্নাতি হবে, সে আখেরাতে তার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে। এজন্য তোমরা মন, প্রাণ এবং মনের উন্নতি ঘটাও, সংসারের উন্নতি লইয়া ভাইব না। কর্ম করো, দয়াল 4টা ডাইল ভাত যেমনি খাওয়াও, বেশি সম্পদ জমা করো না। সম্পদ জমাকারীরা হুতামা নামক জাহান নামে যাইব। এর লেগে কার লেগে সম্পদ নিতে দিবে না, তো সম্পদ সব রেখা দিব, কাফনের কাপড় পিন্দে আটাই দিব গুরুস্থানে। সম্পদ বুক করবো অন্যেরা, যার পোলাপান আছে ওয়ারিশরা বুক করবো, আর ওয়ারিশ না থাকলে জনগণ। কিন্তু তুমি যদি আমলে সলেহা করো, তুমি যদি উত্তম কর্ম করো, তোমার নফসের উন্নতি ঘটাও, তুমি যদি তোমার নফসকে নফসে লওয়ামায় পরিণত করতে পারো, নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারো, এটা কেউই রাখতে পারবে না, এটা তোমারটা তোমার সাথে যাইব। এর জন্য তোমরা, কারণ তোমার পোলাপান, তোমার ভাই বোন কেউর দোয়ায় তোমার কোনো উন্নতি হবে না, মুক্তি হবে না। তোমার যদি একমাত্র মুক্তি হয়, একটা নফসের মুক্তি হবে রসুলের দোয়ায়, ওলিয়ে কামেলের দোয়ায়, নবীর দোয়ায়। নবী এবং রসুলের দোয়ায় নফসের মুক্তি হবে, অলির দোয়ায় নফসের মুক্তি হবে। কিন্তু তোমার তালই মা, ওই নানা, মামু, খালু, চাচা, ভাই বোন, ফুপা ফুপি গিনার দোয়ায় কোনো কামে আইব না। সূরা বাকারার 48 নম্বর আয়াত পইরা দেখো, ওইখানে স্পষ্ট বলে দিছে, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো উপকারে আসবে না, কোনো নফসের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না, কোনো নফসের কাছ থেকে কোনো নফসের জন্য সুপারিশও গ্রহণ করা হবে না। তুমি যাহা করবে তাহাই পাইবা। কিন্তু কোরআন এটা বলে নাই যে রসুল যদি দোয়া করে নফসের
উপকার হবে হবে না এরকম বলে নাই। যে রসুলের দোয়ায় নফসের উপকার হবে না এটা বলে নাই। রসুলের দোয়ায় নফস মুক্তি পাবে, রসুলের দোয়ায় নফস সে মুক্তি পাবে, সে গুনাহ থেকে মুক্তি পাবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে অলির দোয়ায়। এর জন্য অলি, রসুল, নবী আর নফস কখনোই এক না, এরা চক্রান্ত করে। এর জন্য দেখবা সমাজে বড় বড় চোরেরা এখন একদম নিজেরই পাক্কা একজন ইমানদার ভাবতাছে, পাক্কা একজন ইমানদার ভাবতাছে। কোরআন বলছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখো, এর বেশি যা আছে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিছে, রিজিক হিসেবে দিছে, সেটা ব্যয় করো, বিলিয়ে দাও। এর জন্য প্রত্যেকটা নবী দেখবা, সুলাইমান নবী বাদশা ছিল কিন্তু বিলাই দিছে। মহানবী আর জাজিরাতুল আরবের সেরা দুনিয়া ছিল, বিলাইতে 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 শেষে কিচ্ছু ছিল না মহানবীর ঘরে। মহানবীর পয়পোলা পান উত্তরাধিকারের লেগে পাখির পাখি সম্পদ রেখা যায় নাই। আর এখনকার একজন মৌলবী সাহেব মূল্যে বড় 4-5টা বাড়ি থাকে, মানে একটু ভালো ক্লাসের, যারা সারা দিনের কথা বলেন, ধর্মের কথা বলেন, ওয়াজ নসিহাত করেন, আল্লাহর রাস্তায় চলেন, ওনারা যে এই যে এক রাত ওয়াজ করে 1 লাখ 1.5 লাখ করে কামায় যায়, দেখো হ্যাঁ গো 4টা ভাষা করে বাড়ি আছে, গাড়ি আছে, ফ্যাক্টরিও ভাইবা খুঁজ লইলে হ্যাঁ গো ট্যাক আর গুডাউন, সম্পদের গুডাউন। পিস সাহেব গো যায় দেখবা একদম সেই লেভেলের, হ্যাঁ ওয়াজ করবো উটের সইরা ঘোড়ায় সইরা যুদ্ধের ময়দানে কি কষ্ট করছে, কিন্তু হ্যাঁ প্যারাডু পাজার উলয়ে ঘুরবো, হইল তো না। কাজেই কোরআন মানো, রসুল মানো, নবী মানো, অলি মানো। এর জন্য দেখবা সুফিবাদের লাইনে যারা, অলি আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার জন্য পাগল হয় না, তারা সম্পদের জন্য পাগল হয় না, তারা উগ্র হয় না, তারা ঝগড়াঝাটি এগুলো করে না, তাদের উপরে চাপাই দেওয়া হয়। দেখবা বেশিরভাগ যারা নাকি অলি আল্লাহর মুরিদ সুফিবাদের মানুষ, তাদেরকে সমাজে এই সম্পদ জমাকারীরা, এই লুভিরা অত্যাচার করে, নির্যাতন করে। আবার এক সুরে যদি না পারে 4-5 সুরে একসাথে ওই আর সমিতি করে লাগে অলির মুরিদের বিরুদ্ধে, সুফিদের বিরুদ্ধে। তারপরেও সুফিরা ধৈর্য ধারণ করে, কারণ তার পীরে শিখাই দিছে ইন্নাল্লাহা মাস সাবিরিন, আল্লাহ বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, তাহারাই ধ্বংস হয়ে যায়। তো এই যে কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফি আরদি, তোমরা হালালান তাইয়্যিবান, তোমরা হে মানুষেরা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার। হালাল খাইবার কইছে আর পবিত্র খাবার কোথায়? পৃথিবীর মধ্যে। কারে কইছে? মানব জাতির। ইয়া আইয়ুহান নাস, এনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কয় নাই, ওই মানব জাতির হালাল খাইবার কইছে আর পবিত্র খাবার খাইবার কইছে। এখন এই হালাল খাবার কি মানব জাতির লিগে? মানব জাতি তো সবই খাইবার দিছে, তাই না? যদি কইতা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাইলে বুঝতাম যে আমানুরে কইছে হালাল এবং পবিত্র খাবার। না, সার্বজনীন বাণী কইছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব জাতি কইছে। ইয়া আইয়ুহাল ইনসান কেন, হে মানুষ কেন, ইয়া আইয়ুহান নাস বলছে হে মানব জাতি। তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য বস্তু, পবিত্র খাদ্য খাইতে কইছে। তারপরে কইছে ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। তোমার বয়স কত এখন? 17, 16 না আরো কম? যেই হোক একটা তো আছে। মনে করো তোমার বয়স 20, তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছো? আর তোর 40 বছর, ধর তুই 40 বছরের শয়তানের পায়ের চিহ্ন দেখছ? এই যে আমার বাবা 60-65 হ্যাঁ আমিও দেখি নেই, কিন্তু আল্লাহ কইতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। সূরা বাকারার 168 নম্বর আয়াত। শয়তানের পায়ের চিহ্ন কি? আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না? এটা কি তাদের দায়িত্ব না? পীর মাশায়েখগণ আমাদেরকে বুঝাই দিবে না সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কি? আল্লাহ স্পষ্ট করে দিছে যে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। একই আয়াতে কইতেছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস। তারপরেই বলতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। তারপরে বলতেছে নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। 3টা জিনিস কয়ে দিছে মানব জাতিরে। 1 হলো শয়তান প্রকাশ্য শত্রু, 2 হইল শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, 3 হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। হালাল মানে বৈধ, তাইয়্যিবান মানে পবিত্র। হ্যাঁ, পবিত্র এবং বৈধ জিনিস খাইতে কইছে। অনেক খুঁজা পাবি এই 3টা, যে কোন ব্যক্তি যে সে হালাল খায়, পবিত্র খাওয়ান খায়, এইটাই তো সর্বপ্রথম, অধিকাংশ শেষ। মানুষরে কইছে, আমানুরে কয় নাই। আমানুর স্টেজ তো আরো ঊর্ধ্বে। মানে হালাল খাবার কারে কয়?
ওখানে হালাল হারাম বানাইছে। আরে কামনা নিয়ে যাই খাবি ওইটাই হারাম, কামনা বাসনা নিয়ে যাহাই খাইবা পান করবা সেটাই হারাম। কোনটা হারাম? কামনা বাসনা নিয়ে খান্নাস রূপী শয়তানের ওয়াসওয়াসায়, খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় যাহা খাইবা যাহা পান করবা তাহাই হারাম। যদি ঘুষ খাও, ঘুষ শয়তানের কুমন্ত্রণায় খায় না, তাই ঘুষ খাওয়া হারাম। সুদ শয়তানের প্ররোচনায় খায় না, তাহলে সুদ খাওয়া হারাম, তাই না? এই যে নেশাদ্রব্য যে খায় এটা শয়তানের প্ররোচনায় পড়ে খায় না, তাই নেশা করা হারাম, তাই নাকি? মানে বাদ কি শয়তানের প্ররোচনায় খাস বইয়ে না? তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের ওয়াসওয়াসা বাদে কি খায় এটা দেখ। এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না, আবার এমন অনেক কোন জিনিস আছে যে অল্প খাইলে ভরে। যেরকম ভাত, তুই 1 গামলা কি 2 গামলা খাবি পেট ভরে যাবো, কিন্তু 1 গামলা ঘুষ খাইলে তোর পেট ভরে? মন ভরে রে, যে 1 গামলা ঘুষ খাইছি আর খাইতাম না, জীবনও না। এর জন্য একটা হলো পেটের খিদা, একটা হলো মনের খিদা। পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী ওইটা জায়েজও আছে, হালাল হারাম দুইটাই আছে। কিন্তু মনের খিদা লইয়া যাহা খাইবা প্রতিটা খাও না হারাম। মানুষ মনের খিদায় সুদ খায়, মানুষ মনের খিদায় ঘুষ খায়, মানুষ মনের খিদায় জেনা করে, মানুষ মনের খিদায় নেশা করে। পেটের খিদায় কেউ নেশা করে না, পেটের খিদায় নেশা করে, মনের খিদায় নেশা করে। তো মনের ক্ষুধাটাকে জানো, তাহলে মনের ক্ষুধাগুলো জানতে হবে। তাইলে আজকে আত্মীয় স্বজনের হক মেরা খায় পেটের খিদায় না মনের খিদায়? কি সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায়? মনের খিদায়। আত্মীয় স্বজনের এতিমের হক মেরা খায় মনের খিদায়। এই যে মাল মজুদ করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয়, হ্যাঁ, সংকট ফালায় দেয়। দরকার হয় জাহাজ ডুবাই দিমু সাগরে, তারপরও ওই জাহাজ না বাজারে পচায় ফালাইব, কিন্তু 2 টাকা কমে বেচবো না। দেখি যায় শাক পচায় ফালায়, তরকারি পচায় ফালায়, কিন্তু 2 টাকা 5 টাকা 10 টাকা কমে বেচবো না। মানে গরিব তো পারে না, গরিবের খাইতে মনে চায় কিন্তু আওকাত নাই, দিবে না। এই মন মানসিকতাতে ওই সবজিটা ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না, এটা আল্লাহর নিয়ামত পচাই লাগে। আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলে লাগে। তুমি কি মনে করেছ, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না। সব জানে তুমি যাহা করিয়াছ, এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা ভর্তা আছে, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে ছাড়া হবে না, ধরা হবে। সবার কাছে ফাঁকি ঝুঁকি চলে, আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, ওলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না। ওলিয়ে কামেল সব দেহে, বুঝছো বাবা? এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে। মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না, বুঝছো? ক্ষুধা অনেক প্রকার আছে, চোখের খিদা আছে, মনের খিদা আছে, মুখের খিদা আছে, পেটের খিদা আছে, কানের খিদা আছে, অনুভূতির খিদা আছে, স্পর্শের খিদা আছে। ক্ষুধা কত প্রকার আছে জানে না, কে বুঝাইব? গুরু নাই। এখন আমাদের সমাজে যারা আছেন, এলেমে হক্কানি অল্পতে দাক্কানি বুলবুলে জবানি, হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠী, এরা কি করে? সব কিছু মরণের পরে, মানে তুমি দিন থেকে বাতিল হইবা এটা মরণের পরে, তুমি জাহান্নামে হুতামায় ডুববা মরণের পরে, সম্পদ জমা করলে ধ্বংস হইবা মরণের পরে। কিন্তু কোরআন এগুলার একটার ওখানে মরণের পরে, সব প্রেজেন্ট। জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে, এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে। কারণ নফসে মুতমাইন্না এই হায়াতে জিন্দিগির মধ্যে অর্জন করতে হবে। নফসে মুতমাইন্নার অধিকারী তোমার এই নফসটাকে মুতমাইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা মুশাহেদা দায়েমি সলাতের মাধ্যমে, আপন রসুলের ধ্যানের মাধ্যমে, আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে, এছাড়া পারবা না। তাইলে জান্নাতও যাইবা, জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দিগিতেই ফিট হইতে হবে। আর জাহান্নামে যাওয়ার জন্য ফিট হইতে হইল এই হায়াতে জিন্দিগিতে, কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দিগিতে করছো। নফস আম্মারার অধিকারী এই হায়াতে জিন্দিগিতে হইছ, তো বুঝাই তো যায় নফস আম্মারা অধিকারী হ্যাঁ জাহান্নামী। এটা আবার নতুন করে কি দেয় না, মৌলবীরা গানে মরে নির পারি যে ভাই কবরে যাই যে শীতে হইবা সুখের ঘুম, এত হস্তা কোনোদিনও না। সব প্রেজেন্ট, জাহান্নাম প্রেজেন্ট, বুঝতেই পারো না জাহান্নাম কি। জাহান্নামে যাইবা না, জাহান্নামে আছো। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছে, কেউ জাহান্নামে যাইবা না, সবাই জাহান্নামে আছো। এই জাহান্নাম থেকে মুক্তি লইয়া জান্নাতে যাও। জান্নাত হলো মুক্তির পথের
একটা স্টেজের নাম জান্নাত। জান্নাত ভোগ, জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি। তাকে বুঝো যে কি করবা। এখন মানুষ কি করতে চায়? দুনিয়ার ভোগ চায়। আখেরাত, পরকাল। এই পরকাল কি? আর এই কালে এখন খান্নাস যুক্ত নফস যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকেই। আর নফস যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায়। খান্নাস মুক্ত নফস হওয়া মানেই সে আখেরাতে প্রবেশ করলো। তার এই আখেরাতে আর কোনো ভয় নাই, তার পরকাল ভালো। কারণ খান্নাস মুক্ত, কামনা বাসনা মুক্ত। কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দিগি। আর খান্নাস যুক্ত জিন্দিগিকে, জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দিগি। যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ দুনিয়া আখেরাত, তিন বিষয়। দুনিয়া হলো মনের সৃষ্ট কল্পনা, পৃথিবী হলো যেখানে আমরা বাস করি। পৃথিবীর মধ্যে খান্নাস যুক্ত নফস বাস করে, খান্নাস মুক্ত নফস বাস করে। আর আখেরাত হইল খান্নাস মুক্ত জিন্দিগি। খান্নাস মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত। আর মৌলবীরা বানাইলে সে আজগবি শরীফ থেকে যে ওই কোনখানে এক মাঠ আছে, সব কল্পনা, সব কোরআনকে ঢাইকা থুইছে আজগবি শরীফ দিয়া আর এই হুজুর শরীফ দিয়া। আজগবি শরীফ আর হুজুর শরীফ দিয়া সত্য কোরআন, সত্য রসুলকে ঢাকছে ঢাইকা। তাদের মন মতো এলোমেলো সব ছাইরা ছুঁয়ে দিছে। কোরআন দর্শন আস সুন্দর, কোরআনে চেইন অফ কমান্ড আছে, কোরআনের মধ্যে রসুল শিক্ষা দিছে কোরআন। এখানে হুজুর শরীফ দিয়া দেখবা যে কোরআন কইবই না, লইছে প্রতিটা বিষয়ের সাথে মিল আছে। কলবের সাথে, কলব সম্পর্কে যতটি আয়াত আছে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আছে। পবিত্র থেকে অপবিত্র পর্যন্ত, অপবিত্র থেকে পবিত্র পর্যন্ত একদম চেইন আছে। আয়ো আমি দেখাই দিমুনি। জীবনে কোরআন গবেষণা করে নাই, নিজের নফস গবেষণা করে নাই, আত্মগবেষণা নাই, কোরআন গবেষণা নাই। সারা জীবন হুজুর শরীফ পড়তে পড়তে জিন্দিগি তামা তামা, লাস্টে ডরে মরে না। ইমানদার কখনো ভয়ে থাকে না, কারণ ইমানদার জানে ইমান কি, মমিন জানে তার রব কি। এর লেগে মমিন ভয়ে থাকে না। অহনত দেখি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সেদিন মারা গেল, ফেসবুকে দিছে ঢালাওভাবে সবাই দোয়া করে বলে আল্লাহ যেন তারে জান্নাত নসিব করেন, আল্লাহ জানি তোরে জান্নাত দান করেন। এত বড় আলেমের লেগে তোমার মতো এরকম শয়তানযুক্ত নফসের কি জান্নাতের লেগে দোয়া করা লাগবো? হ্যাঁ, উনি জীবনে দপকর্মই করলো না, তাই তোমরা এত ডরাও কে? দোয়া কার লেগে করে আগে এটা বুঝো। পাপির লেগে দোয়া, পাপির লেগে দোয়া, জান্নাতির লেগে দোয়া নাই। নফসে মুতমাইন্নার অধিকারী যে তার লেগে দোয়া আছে রে। জান্নাতে যায় কেউ নামাজ পড়বো? জান্নাতে নামাজ আছে? জান্নাতে কোনো ইবাদত নাই। জান্নাতে খেলে আরাম করবি, আল্লাহ পুরস্কার দিবে জান্নাতে। আল্লাহ আমাকে কি কি খাওয়াইবো, হে খাওন। আর আমরা মৌলবীরা বর্ণনা কইরা ছড়া হালাইছি। আশ্চর্যের বিষয়, আল্লাহ কি কি কইছে, কি কি নিষেধ করছে এটি কয় না। আল্লাহ ওনার জান্নাতে গেলে কি কি খাওয়াবে এটি সারাদিন ভরা খালি কয়, সারাদিন ভরা খালি কয়। কিন্তু জান্নাতি কেমন হইবে এটা কয় না। কয় এতিমের হক মাইরা নামাজ পড়লে হ্যাঁ কোনোদিন জান্নাতি হইব না। রাষ্ট্রের হক মাইরা, জনগণের হক মাইরা নামাজ পড়লে জান্নাতি হইব? এই রাষ্ট্রের, এই দেশের জনগণের, মুসলিমদের হক মাইরা যদি কেউ নামাজ পড়ে, হজ করে, কুরবানি করে, কাম হইব? কোনো কাম হইব না। কুরবানি মানেই যাবতীয় সহায় সম্পদকে উৎসর্গ করা, মনের ইচ্ছাকে উৎসর্গ করা। অনেক সম্পদ জমায় রেখা গুইনা পাইছে, হেন থেকে অল্প কয়টা টাকা দেয়া 5-10টা কুরবানি দিয়ে দিলাম, কুরবানি হয়ে গেল। এগুলা ওই সাধারণ মানুষের দোষ না, যারা ধর্মযাজক তাদের দোষ। তারা মানুষকে তাদের সুবিধার জন্য অনেক কিছু শিখাইছে। কি কবি কিছু কল নাই। আমার একটু ইয়ে ছিল, ওই যে আপনি যে না খেলা